আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা পদ্মার চরে পিকনিকে যাচ্ছি। চমৎকার একটা পরিবেশ এবং আমরা ট্রলারে করে পদ্মার চরে যাব। আমাদের ট্রলার ছেড়ে দিল, আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। সবাই নেমে গেল পদ্মার চরে, যে যার মতো করে ঘোরাফেরা করছে। এখনই তাঁবু টানানো হবে। যায় না নানা তাঁবু টানানোর জন্য খুঁটি কাটছে। খুবই পরিশ্রমী একজন মানুষ সে। চমৎকার পরিবেশ, চারিদিকে ধুধু বালু আর বালু, কোথাও জনমানবের কোনো চিহ্ন নেই। এখানে পিকনিক করার মজাই আলাদা। আপনারা যে কেউ আসতে পারেন এই পদ্মার চরে। এখানে খুঁটি গেড়ে উপরে পর্দা টানিয়ে দেওয়া হবে। আমাদের মারুফ ভাই সে এখন ম্যাট বিছিয়ে দেবে যাতে এখানে সবাই আরাম করে বসতে পারে। বিছানো হচ্ছে মাদুর। এর আশেপাশে চমৎকার পরিবেশ, চতুর্দিকে পানি আর পানি, মাঝখানে একটি দ্বীপ জেগে আছে। সেখানে আজকে আমরা আমাদের পিকনিক সম্পন্ন করব। কত মনোরম পরিবেশ, এখানে না আসলে আপনাদেরকে বোঝানো যাবে না। সবাই খুব এনজয় করছে। তাঁবুটা নিয়ে রেস্ট নিচ্ছেন আমাদের পরিবারের মহিলা সদস্যরা। এখন আমরা রান্নার প্রস্তুতি নেব। দেখতে পাচ্ছেন রান্নার কড়াই, সেখানে রান্না হবে। আশেপাশে সবাই ঘোরাঘুরি করছে, নানা নাতি দেখেন দৌড়াদৌড়ি করছে, সবাই এনজয় করছে। চমৎকার পরিবেশ, আসলে বলার অপেক্ষা রাখে না যে একটি দ্বীপ কত সুন্দর হতে পারে। পদ্মার বুকে হলে তো কথাই নেই। আমাদের সবচেয়ে ছোট সদস্য সে বালু নিয়ে খেলা করছে। আলহামদুলিল্লাহ, সে খুব এনজয় করতেছে। খাসির মাংস কষানো হচ্ছে, এটা দিয়ে ভুনা খিচুড়ি করা হবে। উন্মুক্ত পরিবেশে এ ধরনের খাবার সত্যি অসাধারণ। আমাদের দক্ষ রাঁধুনি বরাবরই সে রান্নায় খুবই আগ্রহী থাকে। রান্না তার কাছে একটি ছেলে খেলা, খুবই সহজ বিষয় এবং সে খুব অসাধারণ রান্না করতে পারে। মাহফুজ ভাই টাইটানিকের স্টাইলে ছবি তুলছে। সে ছবি তোলায় বরাবরই খুবই আগ্রহী, আজকেও তার ব্যতিক্রম নয়। সবাই যে যার মতো করে ঘোরাফেরা করছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুই ছোট সদস্য, তারা আঁকিবুকি করছে পদ্মার বুকে। এই বালুতে জায়ান তার নিজের নাম লিখছে। ওয়াও, সে দারুণ উপভোগ করছে। এরকম পরিবেশ ওদের খুব বেশি পাওয়া হয়নি। দেখেন রান্না হয়ে গেল আমাদের চমৎকার খাসির ভুনা খিচুড়ি। এমন খাবার দেখে সবার জিভে জল চলে এসেছে। ভাবির রান্না বরাবরই অসাধারণ হয়, আজকে আরো অন্য পরিবেশে নিশ্চয়ই আরো দারুণ হবে। আমরা খেতে বসে গেলাম, সবাই খাচ্ছে। খাওয়া দাওয়া শেষে আমরা আবার আমাদের বাড়ির পথে রওনা হলাম। চমৎকার একটি পিকনিক সম্পন্ন করলাম, যা স্মৃতির পাতায় বহুদিন অম্লান হয়ে থাকবে।